দীর্ঘ এই 17 বছরের জঞ্জাল, 1 মাসের আন্দোলন ছাত্রদের, সে আন্দোলনের মাধ্যমে দূর হয়ে বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে 5ই আগস্ট এই জগদ্দল পাষাণ হৃদয়, পাথর এবং ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে। একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। যাদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছেন, হাত নেই, পা নেই এবং যাদের চোখ নেই, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত তাদেরকে দান করেন। নতুন বাংলাদেশ উত্তর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের ধারাবাহিকতাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং সর্বোপরি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার এই শুভ লগ্নে আজকের আইনজীবীদের আয়োজন, আইনজীবী সমাবেশের আয়োজন আমি মনে করি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। আসুন আমাদের প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে এসেছেন, আমরা তাদের বক্তব্য শুনব এবং শেষ পর্যন্ত এই আয়োজনের সাথে থেকে আমরা আমাদের সার্বিক আয়োজনকে সুন্দর করে তুলব। সেই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে কষ্ট করে প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা এখন আসতে পারেন নাই, আমরা আশা করছি হয়তো সুযোগ পেলে তারাও আমাদের মাঝে এসে হাজির হবেন। শেষ পর্যন্ত আমাদের সার্বিক সহযোগিতা কামনা করে সবাইকে আজকের আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, সুধী মণ্ডলী, আমাদের সামনে এতক্ষণ পর্যন্ত উদ্বোধনী বক্তব্য রাখলেন মহানগরীর সম্মানিত আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরী দক্ষিণ ট্যাক্সেস বার বিভাগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস উদ্দিন সোহাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি মুহতারাম প্রধান অতিথি আমির জামাত, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রান্তীয় সঞ্চালক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ উপস্থিত সমবেত আইনজীবী ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর শপথের জনশক্তি হিসাবে আইনজীবী পেশায় কাজ করতে গিয়ে আমরা আমাদের মেধা, যোগ্যতা, সততা, ন্যায়নিষ্ঠার স্বাক্ষর রাখতে গিয়ে আমরা অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করছি, যেটা আপামর জনসাধারণকে আমরা হয়তো বোঝাতে পারি না। জনসাধারণের আশা, আকাঙ্ক্ষা, প্রতীক্ষা অনেক বেশি থাকে আমাদের কাছে, কিন্তু এই যোগ্যতা, পেশাগত দায়িত্ববোধের পাশাপাশি ন্যায়নীতি, সততা, ন্যায়নিষ্ঠার জন্য আমাদেরকে পেশাগত আরও বেশি যোগ্যতা অর্জন করতে হবে, জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আমি কর আইনজীবী বিভাগে কাজ করার সুযোগ পেয়েছি, সেই হিসাবে বাংলাদেশের 7,97,000 কোটি টাকার বাজেটের মধ্যে মোট রেভিনিউ কালেকশন করতে হয় 5,41,000 কোটি টাকা এনবিআরকে, তার মধ্যে 88% হচ্ছে আয়কর থেকে আয় হয়। এত বৃহৎ এবং ব্যাপক দেশের অর্থনৈতিক অবকাঠামো গঠনে শুধুমাত্র সরকারি কর্মকর্তা আমলারাই অবদান রাখে না, সেখানে কর আইনজীবী হিসাবে আমাদের অনেক বেশি অবদান রাখতে হয়। করদাতাদেরকে আমাদের সময় দিতে হয়, সেই জায়গা থেকে আমাদের অনেক বেশি যোগ্যতা, মেধা, স্বাক্ষর রাখতে হবে।
এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে সমসাময়িক তথ্য প্রযুক্তি, সততা, ন্যায়নিষ্ঠা এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। আমাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে হবে এবং সাথে সাথে অন্যায়, বৈষম্য, ঘুষ, দুর্নীতি এসবের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। আমাদের সিনিয়র আইনজীবী যারা আছেন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা অনেক বেশি ভূমিকা পালন করেন। গত স্বৈরাচারের আমলে রাজনৈতিক ময়দানে কাজ করতে গিয়ে অনেক বেশি ত্যাগ তিতিক্ষা রাখতে হয়েছে। তারই ধারাবাহিকতার আলোকে আমরা যদি আমাদের এই বিভাগকে আরো শক্তিশালী করতে পারি তাহলেই কেবল সম্ভব আপামর জনসাধারণের আশা